প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি তুলতেই মাঝ রাস্তায় আক্রান্ত স্নিকো। ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় লাইভ স্ট্রিমিং চলাকালীন ঠিক কী ঘটেছিল এই বিতর্কিত ইনফ্লুয়েন্সারের সাথে? উস্কানিমূলক মন্তব্যের কয়েক সেকেন্ডের মধ্যেই এক অপরিচিত ব্যক্তি তাকে আক্রমণ করে মাটিতে আছড়ে ফেলে। এটি কি পূর্ব পরিকল্পিত নাকি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফল? ঘটনার পেছনের আসল সত্য জানুন প্রতিবেদনে। ম্যানহাটনের রাস্তায় লাইভ স্ট্রিমিং চলাকালীন বিতর্কিত ম্যানোস্ফিয়ার ইনফ্লুয়েন্সার স্নিকো, যার আসল নাম নিকোলাস কেন ডি বালিনথাজি, এক অপরিচিত ব্যক্তির আক্রমণের শিকার হয়েছেন। মঙ্গলবার বিকেলের এই ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আক্রমণের ঠিক কয়েক সেকেন্ড আগে 27 বছর বয়সী এই স্ট্রিমার সম্মেলনকারী পুরুষদের নিয়ে অত্যন্ত উগ্র মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, যারা এই কাজে লিপ্ত তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড হওয়া উচিত। এই মন্তব্যের পরপরই পেছন থেকে এক ব্যক্তি তার গলায় চোখ হোল্ড দিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলে। লাইভ ক্যামেরায় দেখা যায় দুইজনের মধ্যে ধস্তাধস্তি ও গালাগালি বিনিময় হয়, তবে কিছুক্ষণ পর তারা আলাদা হয়ে যান। পরে স্নিকো এক্সে জানান যে তিনি সুস্থ আছেন। স্নিকো মূলত নারী বিদ্বেষী বক্তব্য, নাৎসি নেতা হিটলারের গুণগান এবং ইহুদি বিদেশি মন্তব্যের জন্য পরিচিত। 1.3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকা এই ইনফ্লুয়েন্সার মনে করেন, মানুষ যা মুখে বলতে ভয় পায় তিনি কেবল সেই সত্যগুলোই প্রকাশ করেন। তার মতে নারীদের ভোটাধিকার থাকা উচিত নয়। এই ঘটনার পর অনলাইন জগৎ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তার ঘনিষ্ঠ সহযোগী নিক ফুয়েন্তেস আক্রমণকারীকে কাপুরুষ বলে অভিহিত করেছেন। অন্যদিকে সমালোচকরা এই ঘটনাকে তার চরমপন্থী এবং সহিংস বক্তব্যের একটি অনিবার্য পরিণতি হিসেবে দেখছেন। অনেকে আক্রমণকারীর প্রশংসা করে এবং স্নিকোকে বিদ্রূপ করে বিভিন্ন মিম শেয়ার করছেন। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে অনলাইনে উস্কানিমূলক বক্তব্য কিভাবে বাস্তবে সহিংসতার জন্ম দিতে পারে।